নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আবার নতুন একটা রান্নার ব্লগ নিয়ে। যদিও রান্নার ব্লগ হলেও রান্নার শেষে আছে একটা বিশেষ চমক। দেখো, প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 800 গ্রাম চিকেন। তার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর টক দই আর তেল দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা মতো ঢেকে রেখে দেব। এবার আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিচ্ছি। আজ খুব তাড়াতাড়ি রান্না করছি। রান্না করার পর এক জায়গায় বেরোনোর প্ল্যান করেছি, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। দেখো, হাঁড়িতে জল ফুটছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম নুন, তেজপাতা আর গোটা গরম মশলা। ভালো করে জলের মধ্যে ফুটিয়ে নিয়ে চালগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে ফরচুনের দেরাদুন রাইসটা ব্যবহার করেছি। এবার কড়াই গরম করে আলুগুলোকে তেল দিয়ে একটু ভেজে নেব। ভাজার সময় অল্প একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। আমার ছেলে মাঝে মাঝেই বিরিয়ানি খাওয়ার বায়না করে, সেই জন্যই খুব তাড়াতাড়ি খুব সহজ উপায়ে আমি আজকে রান্নাটা দেখাচ্ছি। দেখো, এর মধ্যে ডিম দিয়ে ডিমটাও ভেজে তুলে নিলাম। এবার ওর মধ্যে সামান্য একটু তেল দিলাম আর 2 চামচ মতো ঘি দিলাম। এবার এর মধ্যে কুচিয়ে রাখা 4টে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অল্প একটু পেঁয়াজ একটা ছোট্ট কড়াইতে তুলে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আর দিয়ে দেব 2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে জলটাকে ফুটতে দেব। এইদিকে কড়াইয়ের পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, 1.5টা রসুন আর 2 ইঞ্চি মতো আদা। এবার দেখো, আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আমি আলুটাকে সেদ্ধ করে নেব। এদিকে পেঁয়াজ, আদা, রসুন একসাথে ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার এখানে জলের মধ্যে অল্প একটু কেওড়া জল, অল্প একটু গোলাপ জল আর সামান্য একটু আতর দিয়ে ভালো করে জলটাকে গুলে নেব। তারপরে এই কষানো চিকেনের মধ্যে ওই জলটা দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। আমি এখানে কেনা বিরিয়ানি মশলা ব্যবহার করেছি, তোমরা চাইলে বাড়িতে বানিয়েও নিতে পারো। আমি যেহেতু রান্নাটা তাড়াতাড়ি করব, ওই জন্য সানরাইজের মশলাটা ব্যবহার করেছি। এবার দেখো, ওই আলুটা সেদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে আমি ডিমটা দিয়ে নেড়ে নিয়ে এবার বিরিয়ানিটা দমে বসাবো। দেখো, এর মধ্যে আমি আলু, ডিম সব কিছু দিয়ে উপর থেকে ভাত দিয়ে দিলাম। আগের থেকেই দুধে একটু কেশর মিশিয়ে রেখেছিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, দিয়ে উপর থেকে ছড়িয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, অল্প একটু কেওড়া জল, গোলাপ জল, অল্প একটু আতর আর সামান্য একটু বিরিয়ানির মশলা গুঁড়ো। এবার একটা থালা দিয়ে ঢেকে দিয়ে দমে বসাবো। দেখো, হয়ে গেছে। আমি 45 মিনিট দমে বসিয়েছিলাম। ব্যাস, বিরিয়ানি সাথে স্যালাড আর রায়তা রেডি। খাওয়া দাওয়া সেরে আমরা দেখো বেরিয়ে পড়েছি ইকো পার্কে। আমরা চলে এসেছি ইকো পার্কে। হঠাৎ করেই তোজো বলছিল কোথাও একটা ঘুরতে যাবে, তো তাই আমরা ইকো পার্কে ঘুরতে এসেছি। ও কখনো আগে আসেনি, তাই ওর খুব মজা হয়েছে। আমরা 3 জনে বেরিয়েছি। দেখো, পার্কের মধ্যে একটা গাড়ি ওকে চালাতে দিতেই হবে, ও চড়তেই হবে ওকে গাড়ি। সেই বায়না করেই, ওর বাবার সাথে বায়না করে ও গাড়ি চালাচ্ছে। আমরা তখন ঘুরছি। ও সাইকেলে চড়ারও বায়না করেছিল, কিন্তু আমরা সাইকেলে উঠিনি। যাই হোক, ইকো পার্কে বেশ লোকজন ছিল। আমরা বিকেলবেলা পৌঁছে গেছিলাম, প্রায় তখন 3:30 4টে হবে। ওই সময় বেরিয়ে তারপর পৌঁছেছি আমরা 4:30-এর পর। তো আমাদের বাড়ির থেকে তো বেশিক্ষণ লাগে না, কাছেই। দেখো, ও খুব আনন্দ পেয়েছে। ও ভাবছে ও নিজেই মনে হয় গাড়িটা কন্ট্রোল করছে, তাই খুব মজা পেয়েছে। আর এত ফাঁকা জায়গা, এত বড় পার্ক ও আগে কখনো দেখেনি, তো যার জন্য ও খুব এনজয় করেছে। পুরো ফাঁকা মাঠে দৌড়েছে, খেলেছে। তারপর এই যে রেন ফরেস্ট, এখানে এসেও ও খুব মজা পেয়েছে। ও ভাবছে যে বৃষ্টি কোথা থেকে হচ্ছে, কী হচ্ছে। যাই হোক, সারাদিন ঘোরার পর আমরা সন্ধ্যার সময়টা বসেছিলাম জলের ধারে। দেখো, খুব সুন্দর লাগছে। সন্ধ্যাবেলার লাইটগুলোও জ্বেলে দিয়েছে। সন্ধ্যা নামবে নামবে এই সময় খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। শহরের মধ্যে এই হাওয়া তো প্রায় পাওয়াই যায় না। আমরা সারা দিন বেশ মজা করেছি।
তারপরে জলের ধারে বসেছিলাম। সন্ধ্যা হয়ে গেছে, এবার আমরা ফিরবো। দেখো সব লাইট জ্বালিয়ে দিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আমরা সারা দিন খুব এনজয় করলাম, মানে সারা বিকেলটা খুব এনজয় করলাম। এবার বাড়ি ফিরবো। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা।